রোজই তো রাত্রেবেলা করে বৃষ্টি হয়, সেই সকালের দিকে একটু কমে, কিন্তু কোনো কোনো দিন তো আবার এমন হয় যে সেই সারা সকাল থেকে বৃষ্টি শুরু হয়, একেবারেই কমে যায় 10টা 11টায় বৃষ্টি কমে। আজকে সকালে তেমন, এই জন্য ভাবলাম যে এই জায়গাটা আগে ঝাড়ু দিই, কারণ এই জায়গাটা জানোই তো অনেক জল জমে। যদি বৃষ্টি হয় একটুখানি, বৃষ্টির জন্য মানে বৃষ্টি হলেই কিন্তু জল জমে একদম এই জায়গাটা, পরে আর ঝাড়া যায় না। এই জন্যই ভাবলাম যে আগে বাইরে উঠোনটা ঝাড়ি, বাড়ির ভিতরটা পরও ঝাড়ু দিতে পারবো। এত ঘর বাড়ি পরিষ্কার করি, এরপরে না বাড়িটাকে মন মতো ঝকঝকে করে রাখতে পারি না। সেই দেখো বর্ষাকাল, আমার বারান্দায় এত শ্যাওলা পড়ে, আমি কিন্তু চেষ্টা করি ঘষি ব্রাশ দিয়ে, কিন্তু এরপরও না উঠতে চায় না। আর আমার বরকে তো আমি ব্লিচিং পাউডারের কথা বলতে বলতে সেই একদম সারা বছর কাটা যাবে, কবে আনবে আমি জানি না। আর আর ইচ্ছা করেও না আমার বলতে, আমি যতটুকু পারি বৃষ্টি বা মানে ব্রাশ দিয়ে ঘষে ঘষে, মানে যেগুলো জায়গায় ব্যবহার করি সবসময় সেই জায়গাগুলো আমি সবসময় ঘষি। বারান্দা যেহেতু আমার উপরে ছাদ দেওয়া নেই, এই জন্য আমার মানে চাল দেওয়া নেই, এই জন্য আমার বারান্দাটার মধ্যে মানে শ্যাওলা পড়ে একদম ভর্তি হয়ে গিয়েছে। জানি না কবে ঘরের কাজ করতে পারবো, এই আশা কবে পূরণ হবে। মনের আশা নাকি মনেই থাকবে, অনেক তো স্বপ্ন মনে, জানি না কবে পূরণ করতে পারবো কি। আর সত্যি কি এগুলো পূরণ করতে পারবো? আসলে আমার চাওয়া পাওয়াটা খুব ছোট। এই সামান্য চাওয়া পাওয়াগুলোও যদি আমি মনে মনে পূরণ করতে না পারি, আসলে আমার জন্য তো এখন কিছু চাই না। আমি চাই আমার ছেলের জন্য, আমার ছেলের ভবিষ্যৎ, ও যেন ভালো থাক। আর ওকেও ভালো রাখতে গেলে ওর মন মতন একটু চলতে হয়। আমার বাচ্চাটার জন্য অনেক আশা, কিন্তু আমি পূরণ করতে পারি না। আমার সত্যিই খুব কষ্ট হয় যখন আমার ছেলে কোনো কিছু মনের আশা কথা বলে আমাকে, আর আমি পূরণ করতে পারি না। আমার তখন মনে হয় যে আমি বাবা মা হয়ে কী করছি। আর কী করবো বলো তো, সব মনের আশা তো পূরণ করতে পারি না। জানোই তো বাচ্চারা এরর দেখে এইটা ওইটাই চায়, আর যখন দিতে পারি না তখনই হয়ে যায়, মানে তখনকার মতন খারাপ লাগা কোথাও থাকে না। তবে এটাও মানতে হবে, ভগবান সবাইকে সব কিছু দেয় না। অনেকে আছে অনেক কষ্ট করার পরেও কোনো কিছু পায় না, আবার অনেকের জীবনটা ছোটোবেলার থেকেই এতটাই হাসি খুশি জীবন, সব কিছু জীবনে পেয়ে থাকে বা সব ইচ্ছে পূরণ করতে থাকে। কিন্তু সবার জীবনে তা তো হয় না। আমরাই তো অনেক ছোটোবেলা থেকে কষ্টে মানুষ হয়েছি, মানে প্রতিটি শখ না, জীবনের একটা শখ পূরণ করার জন্য আমাদের মনটা অনেক ছটপটে ছিল। কিন্তু আমরা তো জানি যে আমাদের বাবা মার পরিস্থিতি কেমন, আমরা সেরকমভাবে সত্যিই মানে জীবনযাপন কাটাইনি। আমার ছেলে তবু তো অনেক ভালো আছে, কিন্তু আমাদের জীবনটা একদমই অন্যরকম সাধারণ ছিল। যাই হোক, কী করি বলো তো, মনের দুঃখ মনেই থাক। আর এখন পরিস্থিতি খুবই খারাপ চলছে আমাদের, মানে কী বলবো বলাও যায় না, কিন্তু বলতেও লাগে মাঝে মাঝে, যেহেতু তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করি, কিছু কথা বেরিয়ে আসে। মানে আর্থিক অবস্থার কথাই বলি, এখন একটু সমস্যা চলছে, পরিস্থিতি খুব খারাপের দিকে। আসলে আমাদের লোনটা বেশি হয়ে গিয়েছে, মানে লোনের উপর মানে লোনের জ্বালা এতটাই, আর নেওয়া যাচ্ছে না। মানে কি বলি, কী কারণে কী থেকে কী হয়ে গেলো নিজেও জানি না। যাই হোক, কতটা দেখো কাজ হয়ে গেল। কিছুটা কথা তোমাদেরকে তো বললাম, আমি সব কথা তো খুলে বলতে পারি না, জানোই সংসারে কিছু তো একটা ব্যক্তিত্ব থাকে, তো সেগুলো না হয় আমার মধ্যেই থাক। সকালে সমস্ত কাজবাজ প্রায় শেষের দিকে, এখন শুধু মানে উনানটা লেপি নেবো। কদিন ছেলের স্কুল ছিল, আজকে ছেলের স্কুল নেই, মহরম উপলক্ষে ছেলের স্কুল ছুটি। এখন তো আমার ব্লগ ঠিকভাবে দেওয়া হয় না, জানোই তো, মানে চাপে থাকি পুরো সবসময়, আর হয়ে ওঠে না। এতটাই চাপ ছেলের, এতটাই মানে মানসিক চাপ দেয় আমাকে, আমি আর সত্যিই নিতে পারি না, খুব কষ্ট হয় আমার। এদিকে স্নান করে একেবারেই জামা কাপড়গুলো কেচে দেখো চলে আসলাম। আজকে অনেক জামা কাপড় কেচে নিয়েছি, তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। সকালের সময়টা এতটাই কাজ থাকে না, এগুলো কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, যতই সকালে উঠি না কেন। আমি যদি সকাল 6টায় উঠি, এরপরও আমার কাজ করতে বেলা হয়েই যায়, কেন জানি না, আমার কাজগুলো কতটা বেলা হয়ে যায়। এই যে দেখো, ঘর ঝাড়ি, রান্নাঘর মুছে নেই, আবার শোয়ার রুমটা একটু মুছে নেই, ঘরে দুয়ারে জল দেই, বাসন মাজি, কাপড় কাচি, তারপরে উঠোন ঝাড়ি। উঠোনটা ঝাড়তে তো আমার কত সময় লাগে। তো তারপরে তো স্নান করিনি, স্নান টান করিনি, একেবারেই দেখো মানে আসার পর তো সেই রান্নাঘরে, তারপরে যে কখন শেষ যাবো নিজেও জানি না রান্না করতে করতে। তার মধ্যে ছেলে যে কত মানে এখন বড় হয়েছে, কিচ্ছু বোঝে না, খালি জেদ রাগ এটাই করে। এমনি হলে খেলে না। আজকে দেখো, বাবা কই গেলে? মাটিতে সকালের দিকে বেরিয়েছে খেলার জন্য। বাবা, বাবা কোথায় গেল? কাউয়া বেরিয়েছে, ঘরে খেলতে বলতেছি, ঘরে খেলবে না, গরমের মধ্যে মাটি। জামা কাপড় হলো জায়গায় নেই, এত জামা কাপড় ধুয়ে দিয়েছে।
শেষ। ভাত বসিয়েছি, মানে জল বসিয়েছি, আর ভাতের জল হচ্ছে, এখন চালটা দিয়ে দিব। ও ভাই দেখো, আসো 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 আসো, তুমি রোদে থাকবে না, আসো। এদিকে শোনো, তুমি কোথায় গেছো বাবা? তোমাকে একটু ভিডিও করছি আমি। তুমি কোথায় গেছো? এগুলা খেলনা দিয়ে কি খেলছো? গালি না না পুলিশ পুলিশ তো খেলো। না করে জামা কাপড়গুলো মেলে দিয়ে দেখো এখানে আসলাম, আম কেটে নিচ্ছি। বর তো আগের দিন আম নিয়ে এসেছে, তো আমগুলো না মানে ভালো না, তো এরপরে তখন নষ্ট করে কী লাভ, ভাবলাম যে কেটে সকালবেলা খাওয়া হবে। সাথে দিয়ে কলা ছিল, কলা আম তারপরে কিন্তু মুড়ি দিয়ে কিন্তু সকালে খাওয়াটা খেয়ে নিচ্ছে। ছেলের স্কুল থাকলে জানে তো একটু হাবিজাবি খাই আমরা, আর ছেলে কিন্তু সকালবেলা ম্যাগি খেয়েছে। ম্যাগিটা খুব একটা খায় না, আমরা হঠাৎ মঠাৎ দেই, মানে 3টা করে ম্যাগি নিয়ে আসে, 2 দিন খায়, তো প্রতিদিনই খায় না অবশ্য, মানে আমরা যখন দেবো তখনই খাই, ও আমার জেদ করে না আবার ছেলে। আজকে অনেক দিন পর আমমুড়ি খেলাম, আমমুড়ি না কলা মুড়ি, বিশেষ করে সকালে খিদার মানে পাই যখন যেটা খাবো, মানে পেটটা ভরলেই। তারপরে কিন্তু রান্নাবান্না করবো, ওখানে শুধু ভাত নামিয়েছি, তরকারি এখন রান্না করিনি, তো সকালেরটা আগে খাই। আর ছেলে ম্যাগি খেয়েছে। তুমি একটু তাকাও, এখন বাজার 1:30টা, নিয়ে আসলো বাজার। কি কি আনছো তুমি? কিছু না, এই বাজার দিয়ে ও চলে যাবে গাড়ি চালাতে, এখন আমাকে একাই রান্না করতে হবে। কি? ও ঠিক আছে, দাঁড়াও নিচ্ছি, দাঁড়াও, ধরতে তো পারতেছি না। এই যে প্লাস্টিক করে বাজার আমাদের। দিয়েছি আলু ভাজা, আমি আলু ভাজা বসিয়েছি, তো ভাজা করতে হবে, মা জেনেছে মাছের ঝোল করবো, শেষ। কড়াইতে এমনভাবে বসিয়েছি, আলু ভাজা বসিয়েছি। মাছটা মনে হয় দেখো খুব ভালো, একদম তরতাজা দেখেই মনে হচ্ছে, তো মাছটা ধুয়ে নিয়ে আসি। আমি রান্না করছি, উনানের পাশে এসে বসে, তুমি কি চাও? হ্যাঁ বাবা, এখানে আগুন আছে, পিছাও পিছাও পিছাও, মাছ ছিটকে পড়ে, পালা 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 পালা। রান্না করো একটু শান্তি পেলে, দেখো তো বারবার চলে আসে এমন করে, কি অবস্থা, ওর জন্য ভয় ডর নেই। মাছটা খুব ভালো। এইটা দিব এইটাও এইটাও দিয়ে তো হুম, মা এই খাওয়াটা তো ওই প্যাকেটটার মতনই চেঞ্জ করতে তাই হ্যাঁ এই যে খাবি আবারও, ওকে মোবাইলটা দিয়ে আটকাই, না হলে ও শুনবেই না। রান্না প্রায় শেষের দিকে, এখন শুধু করছি মাছের ঝোলটা, কাঁচকলা দিয়ে মাছের ঝোল, কাঁচা কলা দিয়ে হয়ে গেছে প্রায়, মশলা দিয়ে কষাকষি করছি, এখন জল দিয়ে দেবো। আমি তো ভেবেছিলাম যে আলু দিয়ে মাছের ঝোল করবো, কিন্তু তারপরে আমার বড় যা আমার ঘরে আসলো, এসে এখন বলে কি কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কর। আমার খুব একটা খেতে ভালো লাগে না কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর তাও আবার রুই মাছ, এগুলো না মানে পোনা মাছ দিয়ে ভালো লাগে খেতে। এবার যেহেতু বড় যা বললো, আর আমার বড় মাসও না কাঁচা কলা খেতে ভালোবাসে, ভাবলাম করি, কিন্তু আমার তো জানেই আমি ভালোবাসি না, আমার ভালোই লাগেনি। বাবা কি করছো, কি করছো দেখি মুখটা। দেখো আমার ছেলে বিছনা গুছিয়েছে, ঘর ঝাড়ু দিচ্ছে, আমি বললাম বাবা ঘরটা একটু গোছাও তো, তারপরে খেলনাগুলো ঠিক করে রাখো। ও দেখো কত কাজ করে আমার লক্ষ্মীটা, চলো তো নোংরা করে তো নোংরা ফেলে ও খুব ব্যস্ত আছে। ঠিক আছে তুমি করো, হ্যাঁ আমি রান্না করি। তো কত নোংরা তাকাও দিকে একটু, সোনাটা
এখন সন্ধ্যাবেলা দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর আশেপাশে যে এত আওয়াজ হচ্ছে সব বাচ্চাগুলো খেলছে, তাই একটু সাউন্ডটা কমিয়ে দিয়েছি। আর একদম কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, একটু আগে আমি ভিডিও এডিট করলাম, তো এখন জামা কাপড়গুলো তুলে রাখছি। তারপরে তো জানো ছেলে আবার সাইকেল চালাচ্ছে, ওকে ডেকে নিয়ে আসে আবার সাইকেলটা ঘরে রেখে দেবো, সন্ধ্যা হয়ে গেছে, ওকে খাওয়াতে হবে, আবার বই পড়াতে হবে একটু। এই যে দেখো রাগ করে বসে আছে, কিসের জন্য তুমি রাগ করে হ্যাঁ, ওর পাপা বলেছে রাগ উঠলে ওং নমঃ শিবায় সবসময় বলবা। রাগ উঠে গেছে, এখন আমাকে বালিশ দিয়ে ঢিল ছুটছে। রাগ ওঠার মানেটা কি বলো তো বাবা তোমার? মোবাইলের জন্য, অত মোবাইল দেখতে হয়, ওর জন্য তোকে আমি খাবার এনেছি এখানে, দুধ বিস্কুট, আমি খাবো চাও নিয়ে এসেছি, তো এখন মা ছেলে দুজনে খেয়ে নিব। ওর জন্য 1 গ্লাস দুধ বিস্কুট, মানে বিস্কুটগুলো ও খাবে, ও অর্ধেক খাবে, আমি অর্ধেক খাবো, আর চা আমার জন্য। আর বর কিন্তু আসে নেই একেবারেও, আসে ওটা বলে ভাড়া পেয়েছে, সেখানেই গেছে। কী অবস্থা, এমন করতে হয় না। তো এখন আমরা চাটা খেয়ে নিই, ঠিক আছে? আজকের ব্লগটা ওই পর্যন্ত, টাটা। দাদা